শতরূপে সারদা বই থেকে পাঠ, বিষয় লীলা সঙ্গিনী স্বামী ভূতেশানন্দ। পরবর্তী অংশ। মা ছিলেন সংঘের হাইকোর্ট, তাঁর কথাই ছিল শেষ কথা। তার বাণী বা নির্দেশ যেভাবেই আসুক না কেন, তা ছিল সংঘের সকলেরই শিরোধার্য। অথচ মা সাক্ষাৎভাবে এই সংঘের পরিচালনার কাজে কোনো হস্তক্ষেপ করতেন না। সন্তানরাই তার নিজেদের বুদ্ধি অনুসারে সংঘ চালাতেন, কিন্তু কোনখানে কি দরকার মা ঠিক জানতেন এবং কোথাও ত্রুটি থাকলে সেই ত্রুটি সংশোধন করে দিতেন। এমন ভাষায় কথা বলতেন যে বুঝতে দিতেন না তিনি সংঘের কাজ নিজে নিয়ন্ত্রিত করছেন। সংঘ সম্পর্কে মায়ের এই যে বিশেষ দায়িত্ববোধ, তার একমাত্র কারণ মা জানতেন এই সংঘের আশ্রয় করেই ঠাকুরের জগৎ কল্যাণ কার্য যুগ যুগ ধরে অনুষ্ঠিত হয়ে চলবে। তাই ঠাকুরের অবর্তমানে তাঁরই প্রতিরূপ হিসাবে মা পরম মমতা ও স্নেহের বন্ধনে সংঘের সকলকে এক সূত্রে ধরে রেখেছিলেন। স্বামী অভেদানন্দ তাই লিখেছিলেন, স্নেহেন বন্ধাসি মনো अस्मदीयम। জয় মা।